প্রথম প্রশ্ন, কারো গায়ে পা লেগে গেলে কি তার কাছে মাফ চাইতে হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত এমন কিছু স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, স্বামীকে বসে রাখার কার্যকর কোনো দোয়া আছে কি না। চতুর্থ প্রশ্ন, রাত 12টার পরে কি ঈশার নামাজ পড়া যাবে? পঞ্চম প্রশ্ন, নখ বড় থাকলে কি অজু হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের থেকে আমরা পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে নির্বাচিত উল্লিখিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে নখ বড় থাকলে অজু হবে কি না। দেখুন প্রিয় দর্শক, নখ বড় থাকলে অজু হবে কি হবে না, এর পূর্বে আপনাকে বুঝতে হবে নখ বড় রাখা আসলে কতটুকু শরীয়ত সম্মত। কোনো প্রয়োজন ছাড়া অথবা কোনো এমনিতেই অবহেলা করে নখকে খুব বড় করে ফেলা অথবা নখকে 40 দিনের পর্যন্ত না কাটা, এটি অবশ্যই একটি গর্হিত কাজ, এটি অবশ্যই মাকরু একটি কাজ। অনেকে শখের বসে নখকে বড় রেখে থাকে, এই কাজগুলো বৈধ নয়, এই কাজগুলো সুন্নতের খেলাফ একটি কাজ। সুতরাং নখ প্রয়োজন ছাড়া অথবা খুব বেশি বড় করে ফেলা যাবে না, বরং যথাসম্ভব দ্রুত একটু বড় হলেই নখ কেটে ফেলতে হবে। এখন নখ বড় থাকলে অজু হবে কি হবে না, এটার প্রশ্নের ক্ষেত্রে আপনার নখ বড় থাকার কারণে যদি নখের নিচ পর্যন্ত পানি পৌঁছতে কোনো সমস্যা হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে আপনার অজু হবে না, যেহেতু নখের নিচ পর্যন্ত বা নখের নিচেও পানি পৌঁছানো আপনার জন্য জরুরি। সুতরাং নখ বড় থাকলে যদি সেক্ষেত্রে পানি না পৌঁছে তাহলে অজু হবে না। আর যদি নখ বড় থাকার কারণে পানি পৌঁছতে কোনো সমস্যা না হয়, বরং নখের নিচ পর্যন্ত পানি পৌঁছে যায়, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার অজু হয়ে যাবে। কেননা অজু হওয়ার সাথে আর নখ বড় থাকার সাথে কোনো সম্পর্ক নেই। তবে সম্পর্ক হলো নখের নিচে যে নিচের অংশে আছে, এই অংশে পানি পৌঁছতে হবে, অন্যথায় আপনার অজু হবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে রাত 12টার পর কি ঈশার নামাজ পড়া যাবে? দেখুন, রাত 12টার সাথে আসলে ঈশার নামাজের কোনো সম্পর্ক নেই, বরং ঈশার নামাজের সম্পর্ক হলো আপনার রাতের অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাতের পূর্বে ঈশার নামাজ পড়ে ফেলা চাই, অর্ধেক রাতের পরে ঈশার নামাজ পড়া মাকরুহ। অর্থাৎ রাত যখন অর্ধেক অতিবাহিত হয়ে যাবে, তখন আপনি আর ঈশার নামাজ যদি এর আগে না পড়ে থাকেন তাহলে পড়তে হবে, আপনি তখন হলেও পড়তে হবে। কিন্তু অবহেলা করে অথবা অলসতা করে সেই পর্যন্ত যদি আপনি রাতের অর্ধেক পর্যন্ত নিয়ে যান, এরপরে আপনি নামাজ আদায় করেন, তাহলে নামাজ মাকরু হবে এবং এই কাজটি আপনার জন্য করা উচিত হবে না। তবে আপনি যদি ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ঈশার নামাজ না পড়ে থাকেন, তো ফজর নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি ঈশার নামাজ পড়তে পারবেন, মাকরুহের সাথে নামাজ আদায় হয়ে যাবে। এবং এর পূর্বে যদি আপনি নামাজ না পড়ে থাকেন, তাহলে তখন হলেও নামাজ পড়তে হবে। এখন কথা হলো যে আপনার এই যে 12টার কথা কেন বলা হয়। দেখুন, এটা একটা ভুল ধারণা যে 12টার সাথে আমরা মনে করি 12টার সময় রাতের অর্ধেক। আমাদের দেশে আসলে 12টার সময় নয়, কখনো 11টা থেকে শুরু করে 11:30 অথবা তার কিছু পর পর্যন্ত রাতের অর্ধেক হয়। এটি হলো মৌসুম ভেদে ভিন্ন। রাত ধরা হয় সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য যখন সুবহে সাদিক হয় বা ফজরের রক্ত হয়, এতটুকু সময় হলো রাতের সময়। সুতরাং এই সময়ের মধ্যবর্তী যেই সময়টা হবে, এই সময়ের পূর্বে এশার নামাজ পড়ে ফেলেছে, এই সময়ের পরে পড়বে না, সেটা কখনো 11টা, 11:30 অথবা তার কিছু আগে পরে হতে পারে। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বামীকে বসে রাখার কার্যকর কোনো দোয়া আছে কিনা। দেখুন প্রিয় দর্শক, আপনি স্বামীকে বসে রাখতে কেন যাবেন, বরং আল্লাহ তাআলা তো বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের উপর কর্তৃত্ববান। সুতরাং তারা কর্তৃত্ব করবে স্ত্রীদের উপর, স্ত্রীরা তাদেরকে মান্য করে চলবে, স্ত্রীরা তাদের বসে থাকবে। সুতরাং স্বামীকে আপনি বসে রাখতে কেন যাবেন, এই চিন্তা করাটাও একটি বোকামি ছাড়া কিছুই নয়। সুতরাং এই সমস্ত কোনো চিন্তা না করে বরং ইসলাম যেভাবে জীবনযাপন করার কথা বলেছে সেভাবেই জীবনযাপন করা চাই। স্বামীকে মানবেন, স্বামীকে মান্যগণ্য করে তারপরে আপনি সুখ শান্তির সাথে খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, ইসলাম এটাই বলে। আর তাছাড়া হাদিসে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা 4টি গুণের অধিকারী হবে, 4টি কাজ করবে, সে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে চায় প্রবেশ করতে পারবে। প্রথম কাজ হলো সে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে তথা পরিপূর্ণ পর্দা করবে। আরেকটি হলো
যে সে আপনার স্বামীর আনুগত্য করবে। সুতরাং স্বামীর আনুগত্য করার সাথে সাথে আপনি দ্বীনের উপর চলবেন, ইনশাআল্লাহ এটি আপনার জন্য ভালো হবে। স্বামীকে বসে রাখার চিন্তা ভাবনা করা, সেই দোয়া খোঁজা, এটি আপনার জন্য উচিত নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে কারো যে স্বপ্নগুলো ধনী হওয়ার আলামত এমন কিছু স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, এ সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার তাবিরুর কিতাবের মধ্যে অসংখ্য স্বপ্ন উল্লেখ করেছেন। আজকে আমরা সেখান থেকে কিছু উল্লেখ করছি যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আল্লাহ তাআলা শীঘ্রই ইনশাআল্লাহ টাকা পয়সা দান করবেন, অর্থ সম্পদ দান করবেন, সচ্ছলতা দান করবেন, দারিদ্রতা দূর করে দিবেন। এমন একটি স্বপ্ন সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ বাদাম দেখতে পায়, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শীঘ্রই প্রচুর নিয়ামত দান করবেন। শুধু টাকা পয়সা এমন নয়, বরং আল্লাহ তাআলা তাকে অন্য অন্য নিয়ামতও দান করবেন এবং সাথে সাথে তার আয় রোজগার, রুজি রোজগার ইনশাআল্লাহ বাড়িয়ে দিবেন। যদিও এটি তার জন্য একটা দুঃখের সংবাদও হতে পারে যে সে হয়তো ঝগড়াঝাটি করবে, এরপরে হয়তো টাকা পয়সা লাভ করবে, ধন সম্পদ লাভ করবে। এক্ষেত্রে তার সেই ধন সম্পদ লাভের জন্য কারোর সাথে শত্রুতা অথবা দ্বন্দ্ব হতে পারে, এটি তার জন্য সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বাদাম পেয়েছে, হয়তো কোথাও থেকে বাদাম পেয়েছে, এই স্বপ্নটি দেখলে তাহলে বুঝতে হবে যত পরিমাণ সে বাদাম পেতে দেখেছে তত পরিমাণ ধন সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। শীঘ্রই হয়তো তাকে ধনী বানিয়ে দিবেন যদি সে বেশি বাদাম দেখে। আর কোনো ব্যাখ্যাকারগণ বলেছেন যে স্বপ্নে বাদাম দেখার ব্যাখ্যা হলো সে ইলিম অর্জন করতে পারবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে, সাথে সাথে সে সকল ব্যাধি থেকে মুক্তি লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন যদি কোনো রোগ শোক থেকে থাকে। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ খোসা সহ বাদাম দেখতে পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় যে এটি তার জন্য অবশ্যই দুঃখ কষ্ট এবং কঠোরতার সাথে সম্পদ অর্জন করার লক্ষণ। অর্থাৎ সে সম্পদ অর্জন করতে পারবে ঠিকই, কিন্তু তার দুঃখ কষ্ট পোহাতে হবে এবং কঠোরতার সাথে সে সেই সম্পদ লাভ করবে। এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ স্বপ্নে বাদাম দেখলে দুটি ব্যাখ্যা, একটি হলো সে সম্পদ লাভ করবে কিন্তু গোপনে লাভ করবে, আরেকটি হলো সে ব্যাধি মুক্তি লাভ করবে তথা আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সুস্থতা দান করবেন। যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কারো গায়ে পা লেগে গেলে কি তার কাছে মাফ চাইতে হয়? দেখুন, কারো গায়ে যদি পা লেগে যায়, ভুলে যদি পা লেগে যায়, তাহলে যে তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইতে হবে বিষয়টি এমন নয়, বরং সে হয়তো কষ্ট পেতে পারে যে তার গায়ে আপনি পা লাগিয়েছেন বা ভুলে হলেও তার কষ্ট লাগতে পারে। সেক্ষেত্রে আপনি তাকে কিছু বলতে পারেন যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অথবা আপনি সাধারণত আমাদের দেশে একটু তার গা ছুঁয়ে এরপর একটু বুকে লাগানো হয়, এই ধরনের কাজ করলে যে তার মনের কষ্টটা দূর হয়ে যায় বা কোনো কষ্ট না পায়, এই ধরনের কাজ করলেই হবে। মাফ চাওয়া বলতে তার কাছে সম্পূর্ণ ক্ষমা চাইতে হবে, কথাবার্তা বলে হাত পা ধরে ক্ষমা চাইতে হবে, এইটা না, বরং সে কষ্ট যাতে না পায় সেজন্যই কেবল এমন কিছু একটা করা যাতে তার কষ্ট দূর হয়ে যায়, এই কাজটি করাই আপনার জন্য যথেষ্ট হবে। আলাদা খুব বেশি কিছু করার প্রয়োজন নেই।